সারাদিন রোজা রাখলেন, রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন, চোখের জিনা। নবীজি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কান জিনা করে, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। স্পর্শ করা হাতের জিনা। রিকশায় ঘুরতে গেলেন, কোথাও দেখা করতে গেলেন, রেস্টুরেন্টে, আর যেখানেই হোক, যার শরীরে আপনি টাচ করা, স্পর্শ করা হারাম, তার শরীর স্পর্শ করা এটা হাতের জিনা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কারোর সাথে আপনি কথা বললেন, কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন, এটা কলবের জিনা। এইগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার আগে হযরত যে আয়াত নিছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে গুনাহ থেকে বেঁচে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবী বলেন, কে আছে এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও যেন আমল করতে পারে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা। কি বললাম? আশ্চর্য ছাত্র। সব সময় নবীজির সাথে লেগে থাকতেন। নবীজি খানা খাইলে এই ছাত্র খানা খাইতেন, নবীজি খানা খায় না এই ছাত্র খানা খায় না। সব সময় নবীর আশেপাশে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন, তিনি খাইতেন। তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই, কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রব পেয়েছেন উনি, যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রা নামটা পাওয়া যাবে না, এমনটা হবে না, এই নামটা থাকবেই। উনি প্রথম দিকে কিন্তু মুখস্থ রাখতে পারতেন না হাদিস, নবী যা বলতেন এগুলো মুখস্থ রাখতে পারতেন না। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুখস্থ রাখতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবসুত রিদা, চাদরটা বিছায়া দাও, তোমার চাদরটা বিছাও। ফাবাসাততু, আমি চাদর বিছাইলাম। এভাবে চাদর বিছানোর পর, পিছনের ওরা দেখতেছেন না, দেখেন এই যে চাদর বিছানোর পর নবীজি এমন করলেন, ফাগারাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদরে। হাতে কিন্তু কিছু নাই, তাহলে এমন করছে, এভাবে ঢালছে। তো এইভাবে কি ঢালছে, যিনি ঢালছে তিনি ভালো জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি দেখলেন হাত এইভাবে করছে, চাদরে কিছুই পরে নাই। নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও। তো উনি পেঁচাইছে, পাগড়িটা দিয়ে ভালো হয়েছে, দেখানো হইতেছে। এইভাবে চাদরটা পেঁচানোর পর বললেন, এবার তুমি এটা তোমার সাথে মিলাও। তো বুখারীতে আছে বাইনা সত্রাইন আছে, ফাজামামতুহু ইলা সাদরি, এই ইলা সাদরিটা বুখারীতে হাসিয়া ঠিক আর আপনার বাইনা মানে দুই লাইনের মাঝখানে আছে ছোট্ট করে। আমি আমার এই চাদরটাকে আমি বুকের সাথে মিলাইলাম এইভাবে। ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আল্লাহ নবীর কাছ থেকে আমি যা শুনি আর কখনো আমি ভুলি না। তাজিবের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন, কে আছো আমার হাদিসগুলা শুনবা, আমার এই কথাগুলা শুনবা, শোনার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি শুনবো। ফাআদ্দা খামসা, আল্লাহর নবী গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন।
এক নাম্বার নবীজি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তুমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা। দুই নাম্বার ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, তোমাকে যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। কার সাথে? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ। এই রমজান মাসে তো রোজা রাখেন, ভালো ভালো ইফতারি করেন, পাশের বাসার লোকটার খোঁজ রাখেন। কিন্তু পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না, তিনি ভাড়াটিও হতে পারে, তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে, তার খোঁজ খবর নেবেন, কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয়, মাখাফাতান আলা আহলিহি, কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে, এই টেনশনে দরজা বন্ধ করে দেয়, আও মালিহি, এই টেনশন আমার ঘরে ঢুকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা, কথার কথা, তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইসা বিমুমিনিন, এই ব্যক্তি খাঁটি ইমানদার না, পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই। এবার আল্লাহ নবী বলেন, আমি কি তোমাকে বলবো মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি, আমি কি তোমাকে বলবো, তুমি কি জানো প্রতিবেশীর হক কি? তিনি জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক হলো, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, ইনিস্তাকরাজাকা ফাকরাস্তা, ঋণ চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া, ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া। কথাটা মনে থাকবে নি, কি মুক্ত ঋণ? সুদ মুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। ওয়া ইযাফতাকারা উত্তা আলাই, প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া। ওয়া ইযা মারিদা ফাউত্তাহু, প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া। আর আল্লাহ নবী কি বলে দেখেন, নবীজি বলেন, তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায়, পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায়। কি বললেন? হ্যাঁ, পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায়। ফাতাহজিবা আনহু রিহা, তার বাতাস বন্ধ করার জন্য। ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনয়ান ফাতাহজিবা আনহু রিহা ইল্লা বিইজনিহি, প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাইবা না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে, অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না। নবীজি বলেন, আমার উম্মত বাতাস খায়, এই বাতাস এটা আমার উম্মতের হক, আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না। এরপরে কি কয় দেখেন, তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো, ওয়া ইনিশতারাইতা ফাকিহাতান ফাআহদিলা, ফল নিয়ে বাসায় আসলা, প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা, আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল। নবীজি বলেন, প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও, আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো ইল্লা ফাদখিলহা সিররা, তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও। ফলগুলা ঘরে, কথাগুলা গুরুত্ব দেন, এগুলা স্বাভাবিকভাবে নেবেন না। ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেছে। রসুল বলেন, যেহেতু দেখায় নিছো পাঠাও, হাদিয়া পাঠাও। না হুজুর আমি হাদিয়া দিব না, রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও, যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল। এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন। বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা?
নবীজি বলেন ওয়ালা ইয়াখরুজ ইবনুকা বিহা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়, তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে। তোমার সন্তান ফল নিয়ে যেন অন্যের সন্তানের সামনে না খায়, বলবে আব্বা তুমি তো কমলা আনো না, তার বাবা কমলা আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওয়ালা তুযহি বিরিহি কাতারি কিদরিকা বিকাতারি রিহি কিদরিকা, তুমি তোমার পাতিলের গোশতের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না। পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। গুরুত্ব দিয়ে শোনেন কথাটা, তোমার পাতিলের গোশতের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। মানে রাসূল অন্য বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো, ঝোল বাড়ায়া দাও, তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্রান পায়, আর ঝোলের গ্রান এমন এক জিনিস, এটা কার না খাইতে মন চায়? আপনাদের মন চায় না? কয়েকজন কয় চায়, আমার তো মন চায়। বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় 2-4 প্লেট মারি বসে, এটা কার না মন চায়? ভাবসাব এমন মানে আপনাদের মন না, না আপনাদের রুচি বলতে কিছু নাই, থাকবে কেমনে? যেই জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে, ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার স্যাপার থাকার কথা। এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস? রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের। পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেবে, নির্লজ্জ আর বেহায়ার মতো। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা, মাঝে মাঝে চিন্তা করি আর কি। আব্বা তো মারা গেছে, তো আমি চিন্তা করি গুনাহের চ্যাপ্টারটা পরে রাখি, চিন্তা করি যে দেখতে পারতাম কিনা। তো আমি দেখি যে আমার রুচি আমারে বলে না না এটা কিভাবে সম্ভব, বাপ ছেলে মা একসাথে বৈশাখ টেলিভিশন দেখা, অশ্লীল দেখা, এটা তো রুচিরও ব্যাপার। এটার নাম পারিবারিক বন্ধন না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা। এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়া। ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন, রুচি তো নাই মানুষের, বুঝবে কিভাবে ঝোলের গ্রান কোনটা? কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে, মানে খায় না মনে হয় এরকম ভাবসা। ঝোলের গ্রান সবারই মন চায় কিছু খাইতে, তুই এই ঠিক আগে গেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোশতের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না। তো নবীজি বলেন তুমি ওই গোশতের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা, ঝোলটা বাড়ায়া দিবা, অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো, আমার উম্মতটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে। তো নবীজি বলেন যদি গোশত পাঠাও ঠিক আছে, যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোশত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে, অন্যরা যেন না জানে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে। মনে আসেনি আবু হুরায়রারে নবী 5 জিনিস শিক্ষা দিচ্ছেন। 1 নাম্বার হারাম কাজ থেকে বাঁচো। 2 নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। 3 নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবে না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে রমজানে ইবাদত বাড়িয়ে দিব, হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি। তো রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল, একটু পরে এশার নামাজ পড়বেন। এশা তো শুধু রমজানই পড়েন নাকি 12 মাস? তাহলে এশার নামাজ 12 মাসের নামাজ না শুধু রমজানের নামাজ? 12 মাসের নামাজ। এশার পরে সুন্নত, এটাও কি শুধু রমজানের না 12 মাসের? এরপরে তারাবি, তারাবি কি 12 মাসের না শুধু রমজানের? হ্যাঁ, এটা নিয়ে কিছু কথা খুব মন দিয়ে শুনুন। তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না 12 মাসের? এটা রমজানের। তো তারাবির নামাজ আমরা পড়ব। এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব? তারাবির নামাজটা আমরা পড়ব রাসূলের সুন্নত অনুযায়ী। কার সুন্নত অনুযায়ী? তো আগে নবীজির সুন্নত দেখি কি আছে। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন
সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা, রমজান মাসে আল্লাহ রসুল মসজিদে তারাবির সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালাত আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়। কদিন হইল? 2 দিন। এরপর আরেকদিন পড়াইছে অথবা পড়ায় নাই, 2 দিন বা 3 দিন আল্লাহ নবী তারাবি জামাতে পড়াইলেন। এর পরের দিন সাহাবায়ে কেরাম মসজিদ ভরে যায়। সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে, আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসে না তারাবি পড়াইতে। ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে যায়, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইল্লা আন্নী খাশীদু আন তুফরাদা আলাইকুম, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি, রাতের বেলা আমি কেন আসি নাই জানো? আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই, আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। তাহলে নবীজির সুন্নতে পায়া গেলাম আমরা তারাবির নামাজ 2 দিন বা 3 দিন জামাতে। কয়দিন? কয়দিন? কয় নাকা আমরা পড়ি? কয়দিন? পুরা রমজান বলেন, বলেন আমরা পড়ি কয়দিন? তো রসুলের সুন্নতে পাইলাম কয়দিন? 2 দিন বা 3 দিন জামাতে। আমরা জামাতে পুরো মাস পড়ি না, তাহলে নবীজির সুন্নাহের মধ্যে পাইলাম 2 দিন বা 3 দিন, বাস এই রমজানে 3 দিন পরে আর করব। এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন, এই নিয়তে কেউ শুনবেন না আপনি যা কর কোন আমি আগের ডে করবো, এরকম না, পুরা মন দিয়ে শুনেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন বা 3 দিন তারাবি পড়াইলেন। কত রাকাত পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগদিবুন নাস ফি কিয়াম রমাদান, নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন, উৎসাহ দিতেন, আর বলতেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, রমজান মাসে যেই ব্যক্তি তারাবির সালাত ঈমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে, তার আগের গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। উৎসাহ, যার যার মতো শেষে তারাবি পড়তেন, উৎসাহ দিতেন নবীজি, পড়ো পড়ো, এটা পড়ো, এই লাভ এই লাভ। ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা, ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ব্যাপারটা এইভাবে চলছিল, তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে, কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে পারলাম না, পুরো মাস যে তারাবি এটাও জানতে পারলাম যে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবি জামাতে পড়িয়েছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন। একটু বুঝাইছিনি সবার? আচ্ছা। وكان الأمر على ذلك في خلافة أبي بكر الصديق رضي الله تعالى عنه وصدرا من خلافة عمر بن الخطاب, নবীজি চলে যাওয়ার পর খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার যুগেও তারাবির সালাত এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন, এইভাবে উৎসাহ চলতো, উৎসাহ চলছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, দ্বিতীয় খলিফা আসলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবির নামাজ পড়তেন। কত রাকাত এটাও জানি নাই, পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই, শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে 3 দিন বা 2 দিন জামাতে পড়ছেন, আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন। আবু বকর সিদ্দিক বিদায় নিলেন, ওমর ফারুকের শুরু যুগ, তারাবির সিস্টেম এটাই চলছে। একটু বুঝছেননি সবাই? তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। কত রাকাত? আচ্ছা,
কিতাবের নাম মুয়াত্তা মালিক, বুখারী তো আসছে এটা। শিরোনাম বা অধ্যায়ের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, খরাজতু মা'a উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুর রহমান আল কারি বলেন, রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম। কোথায় গেলাম? মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুনা, মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবির নামাজ পড়ে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা তারাবির নামাজ পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আররাহ, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। কেউ পড়ে একা, কেউ 2-4 জন নিয়ে জামাতে। এভাবে চলতেছে। তো ওমর ফারুক মসজিদের দিকে এইভাবে তাকাইলেন, বলেন তো কেউ একা পড়ে, কেউ 2-4 জন নিয়ে জামাতে, এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে? মাশাআল্লাহ, এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায়। এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন, ইনশাআল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না। আপনারা যে নিয়ত করে বসেন ওইটা যে না আপনি কইলেও না কইলেও এরকম না, নিয়ত করেন যে না আমি জানবো, জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে। আপনারা সবাই যারা 20 পড়েন তারাও এটা নিয়ত করেন, যারা 20-এর কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো, আগে মূলটা জানবো। ঠিক আছে? আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি পড়েন, এটা বলিনি, কিন্তু শুধু বললাম 20 যারা পড়েন এবং 20-এর কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না, মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। মুয়াত্তা মালিক কিতাবের নাম, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে। তিনি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে, কেউ একা, কেউ 2-4 জন নিয়ে জামাতে। ওমর ফারুক পুরা চারদিকে তাকায় কয়, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম, একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম, তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি, দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইতো। আমি কয়জন বয়ান করতেছি এখানে? এখানে আরেকজন, এখানে আরেকজন, একসাথে 3 জন বয়ান করি না? সুন্দর হবে। আচ্ছা, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইলেন। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানালেন। ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হযরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে দিলেন। শুরু হয়ে গেল 1500 বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করে। তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? 3 দিন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহ পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায়। এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো রমজান মাসে যারা 20 পড়ে তারা কি 2-3 দিন পড়ে না পুরা মাস? মাশাআল্লাহ। যারা 20-এর কম পড়ে তারাও কি 2-3 দিন পড়ে না পুরা মাস? তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে 20 ওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে, 20-এর কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে। কি ঠিক আছে তো? কারণ 20-এর কম যদি জামাতে পড়ে পুরা মাস, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। তারাবি যদি জামাতে পুরা মাস পড়েন আপনি, এটা নিঃসন্দেহে ওমর ফারুকের সুন্নত। রাকাত কিন্তু এখনো পাই নাই, শুধু পাইছি এক ইমামের পিছে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিচ্ছে। কত রাকাত এখনো পাই নাই। তাহলে বুখারীর 1129 নবীজি 2 দিন বা 3 দিন তারাবি পড়াইলেন। মুসলিম শরীফ 1665 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন। আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ, ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ। মুয়াত্তা মালিক মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন। বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল। এতটুকু আমরা পাইলাম, রাকাত এখনো পাইনি। এই মুয়াত্তা মালিক কিতাবের মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম, এই শিরোনামের ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান।
তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকআ। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত সালাত জামাতের সাথে আদায় করতেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, কত হয়? 23 রাকাত। শুরু হয়ে গেল তারাবির নামাজ 20 রাকাত। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। এখন আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসবে, হুজুর নবীর সুন্নত মানবো, ওমরেরটা কেন মানবো? এই প্রশ্ন অনেকের আসবে, এসেছে, আসতে পারে। মন দিয়ে শুনেন, কেন মানবো জবাবটা দিচ্ছি, আগে শুনেন। তাহলে এটা ওমর ফারুকের সুন্নত, মানবো না না মানবো এটার জবাব পরে আসবে। এটা একটু বুঝলাম, এটা ওমর ফারুকের সুন্নত 20 রাকাত তারাবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি শুরু করে দিলেন। নাসবুর রয়া কিতাবের নামে 1 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে সাইব ইবনে ইয়াজিদ থেকে সহিহ সনদে বর্ণনা, তিনি বলেন কুন্না নাকুমু ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি20 রাকআতান ওয়াল বিতরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা 20 রাকাত তারাবি পড়তাম আর বিতিরের নামাজ পড়তাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা মন দিয়ে শুনুন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জগৎ বিখ্যাত আলেম, 20 রাকাত তারাবি যারা পড়ে তারাও তাকে খুব শ্রদ্ধা করে, 20-এর কম যারা পড়ে তারাও তাকে খুব শ্রদ্ধা করে। তাহলে শ্রদ্ধার জায়গায় সবার কাছে তিনি সেরা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শ্রদ্ধার জায়গায় সবার কাছে সেরা, মানে যারা মাযহাব মানে তাদের কাছেও সেরা, যারা মাযহাব মানে না তাদের কাছেও তিনি একজন আপনার এক মুক্তাদা আলেম, যাকে অনুসরণ করা যায় এমন একজন আলেম তিনি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতুয়া আল ফাতাওয়াল মিসরিয়া 1 নম্বর খণ্ড 401 নম্বর পৃষ্ঠা, সেখানে তার ফতুয়া জামাআহুম উমর আলা উবাই ইবনে কাআব ফাকানা উবাই ইউসাল্লি বিহিম 20 রাকআতান ওয়া ইউতিরু বিহিম বিসালাস। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতুয়া লেখেন, তিনি বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমানদেরকে উবাই ইবনে কাআবের পিছনে একত্রিত করে তারাবির সালাত জামাতের সাথে পড়ার নিয়মটা চালু করে দেওয়ার পর উবাই ইবনে কাব ইমাম হিসাবে মুসলমানদেরকে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির পড়াইতেন। ফতুয়াটা কার? ইবনে তাইমিয়াকে মাযহাব যারা মানে তাদের কাছে একজন শ্রদ্ধেয় আলেম, যারা মানে না তাদের কাছে। আচ্ছা, ইবনে তাইমিয়ার ফতুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠা, সেখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন জামাআহুম উমারু আলা ইমামিন ওয়াহিদিন ওয়া হুয়া উবাই ইবনে কাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এক ইমামের পিছনে মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন, ওই ইমামটা হলেন উবাই ইবনে কাব। যিনি দাঁড় করাইলেন তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। তোমরা কি জানো ওমর ইবনুল খাত্তাবকে? এই দেখেন কি কয়, হুয়া মিনাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তিনি হলেন খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের একজন। কয় জানো খোলাফায়ে রাশেদা কারা? কয় যাদের ব্যাপারে নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো আর আমার পরে খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে মজবুত ভাবে আমার সুন্নত আর আমার সাহাবা খোলাফায়ে রাশেদা যারা তাদের সুন্নত মারির দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এবার আপনাদেরকে সুন্দর একটা নিয়ম বলি আমি। আমি উনি হুজুরে আরে 5 জন, এ দেখেন আমরা 5 জন। উনি বলে তারাবি 20 রাকাত তাকান, উনি বলে 16, আমি বলি 12, হুজুরে বলে 8, উনি বলে 4, উনি বলে নাই। কথার কথা। তাহলে আমাদের মাঝে তারাবির রাকাত নিয়ে একটা মতভেদ হয়ে গেল। আমার কাছ থেকে 3টা জিনিস আপনারা মানে জেনে রাখেন, আমি তো শিখানোর মতো লোক না, জেনে রাখেন। মতভেদ যে হয়েছে আমাদের মধ্যে, এই মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মতভেদ নিরসন হবে এটাও নবীজি বলেছেন। মজার ব্যাপার, নিরসনের উপায়ও নবীজি বলে দিয়েছেন। আচ্ছা, আমাদের মাঝে যে মতভেদ হইল, চিন্তার কারণ আছে? নাই, কারণ নবীজি তো এই মতভেদ হওয়ার পর নিরসনের উপায়ও বলে দিয়েছেন। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা মতভেদ করি কিন্তু এটার যে নিরসনের উপায় আছে ওইটাই যাই না। তাহলে আমরা মতভেদ করলাম, নিরসনের উপায় যে আছে, মতভেদ যে হবে এটা কার কথা? নবীজির কথা। মতভেদ যে নিরসন হবে এটাও কার কথা? নিরসনের উপায়ও আছে, এই উপায়ও নবীজি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখি যে হুজুর মতভেদ যে হবে দলিল কি, নিরসন হবে এটার দলিল কি, নিরসনের উপায় এটার দলিল কি? মজার ব্যাপার, মতভেদ হবে, নিরসন হবে, আর নিরসনের কি উপায় রাসূল এক হাদিসের মধ্যেই বলে দিয়েছেন।
কয় হাদিসের মধ্যে? তো এই হাদিসটা কয়েক জায়গায় আপনারা পাবেন। আবু দাউদ শরীফ 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42। এই তিনটা হাদিসের মধ্যে, মানে যদিও হাদিস তিনটা, বাকি একই বিষয়, অর্থাৎ একটাই হাদিস, তো তিন জায়গায় আসছে। আবু দাউদে আসছে 4607, নাসাই শরীফের 1578, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শুনেন, প্রথম দিকে নবীজি কি বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? একটু বুঝে শুনে কথাগুলো একটু মন দিয়ে শুনেন, দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে সমস্যা হবে না। কি দেখতে পাবে? তো আমরা কি নবীর যুগে আছি না নবীর পরে বসবাস করতেছি আমরা? তাহলে আমরা মতভেদ দেখব, এটা নবীজি বলে দিলেন। নবীজি বলেন, মতভেদ যখন তোমাদের হবে, তোমাদের এই মতভেদ নিরসনের দুইটা উপায় তোমরা অবলম্বন করবা। নবীজি বললেন মতভেদ হবে, মতভেদ নিরসনের উপায় কয়টা? এই হাদিসের মধ্যে নবী বলেন, আলাইকুম বিসুন্নতি, এক নাম্বার উপায় তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। দুই নাম্বার সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। তাহলে মতভেদ হবে বললেন নবী, মতভেদ নিরসনের উপায় দুইটা বলে দিলেন। এক নাম্বার আমার সুন্নত, দুই নাম্বার খুলাফায়ে রাশিদার সুন্নত। নবীর সুন্নতে আমরা তালাশ করলাম, সহিহ বুখারীর 1129 নম্বর হাদিসের মধ্যে আমরা পাইলাম আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন জামাতে তারাবির নামাজ পড়াইলেন। কত রাকাত এটা পাই নাই। তাহলে প্রথম মূলনীতি অবলম্বন করে তারাবি পাইলাম। এবার আসেন মতভেদ নিরসনের উপায় নাম্বার 2, সাহাবাদের সুন্নত। সাহাবাদের সুন্নত তালাশ করতে গিয়ে ওমর, ফারুক, ওসমান, আলী তাদের সুন্নতের মধ্যে পেয়ে গেলাম। তাদের জামানায় তারা পুরা রমজান মাস 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। নিরসনের উপায় কয়টা? 2টা। আরে মতভেদ নিরসনের উপায় কয়টা? বলেন সবাই। নবীর সুন্নত, বলেন নবীর সুন্নত, খোলাফায়ে রাশিদার সুন্নত। বলেন মতভেদ নিরসনের উপায় কয়টা? 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার নবীর সুন্নতে রাকাত পাই না, শুধু তারাবি পাই। সাহাবাদের সুন্নতে কি শুধু তারাবি পাই না রাকাতও পাই? খালাস, ঝগড়া শেষ। আর কি ঝগড়া কেন হয়? রাসূলের সুন্নতে তারাবি পেয়ে গেলাম, সাহাবাদের সুন্নতে রাকাত পেয়ে গেলাম। নবী বলছেন আমার সুন্নত আর সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো, বাস দুটোটা আঁকড়ে ধরলেই তো ঝগড়া শেষ। ঝগড়া হয় কেন? এবার দেখেন, হুজুর আপনাদেরকে বললেন যে আপনারা আরিফ বিন হাবিবের কথা শুনবেন। আবার বুঝেন, হুজুর আপনাদেরকে বললেন যে আপনারা আরিফ বিন হাবিবের কথা শুনবেন। তো আমার কথা শোনা মানি কার কথা মানা? আবার হুজুর বললেন আপনারা আরিফ বিন হাবিবের কথা শুনবেন, তো আমার কথা শোনা মানি কার কথা মানা? রাসূল বললেন আমার সুন্নত ধরবা আর সাহাবাদের সুন্নত ধরবা। নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা। নবী তো বলে দিয়েছেন। বুঝা ঠিক না? না বুঝা? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, এটাও নবীজি বললেন। নিরসনের উপায়ও নবীজি বলে দিলেন। কেন আমরা ঝগড়া করি বলেন? এজন্য ঝগড়া না নিরসন? ঝগড়া না নিরসন? নিরসন। ঝগড়া হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো তারাবির নামাজ পড়লেন, পড়ার পর এরপর আমরা নিয়ত করবো এই রমজান থেকে যে ইনশাআল্লাহ 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো সাহারির সময়। কয় রাকাত? না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2-এর নিয়ত কেউ করেন না, তাহলে উঠবেনই না। 8 রাকাতের নিয়ত করবেন, পারলে 8 রাকাত, না পারলে 6, না পারলে 4, না পারলে 2। এখন আসেন 8 রাকাতের এই হাদিসটা, এই হাদিস দিয়েই ওই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারাবি 8 রাকাত। হাদিসটা শুনেন, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, যে হাদিস দিয়ে আমরা তাহাজ্জুদের দলিল দিই আর কি। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহি আলাইহি, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি, আমি আপনাদের এলাকায় মাসে 4 বারের বেশি আসি না। মানে কি? মানে কি? মানে কমও আসতে পারি, 1 বারও আসতে পারি, 2 বারও, বাকি 4 বারের বেশি না। আমি আপনাদের এলাকায় 4 বারের, একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি 4 বারের বেশি যাই না। মানে 2 বারও যাই, 3 বার যাই, 4 বাকি 5 বার যাই না। এটা কি আমার সাথে আপনারা একমত না? আমি বলছি দিকে আপনারা মাইনে নেবেন এমন নাকি? না, নাকি বিষয়টা আসলে এমন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিসও বুঝার চেষ্টা করেন।
এবার শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল? আম্মাজানকে প্রশ্ন করলেন নবীর নামাজ। আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে না তাহাজ্জুদ নামাজ নাকি তারাবির নামাজ, শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ। কিসের নামাজ? রমজানে রাতের নামাজ। তো আমি কেমনে তাহাজ্জুদের অনুবাদ করবো? নবী তো বলে নাই তাহাজ্জুদ। তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না, আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারবো না, আমার অধিকার নাই, কারণ এটা তাহাজ্জুদ শব্দ নাই, আবার তারাবিও নাই। কিন্তু শোনেন মন দিয়ে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল? তো রাতের নামাজ যদি বলে, কেউ বলতে পারে তারাবি, আবার আপনি বলতে পারেন তাহাজ্জুদ। কিন্তু আবার দুজন বলতে পারে, এই মিয়া তুমি তারাবি কিভাবে বলো? তুমিও বলবে তুমি তাহাজ্জুদ কিভাবে বলো? আমি হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বলতে পারবো না, আপনি বললেন না, ঠিক আছে। তাহলে একটু জানলাম রাতের নামাজ, বাস। বলেন সবাই কিসের নামাজ? এবার আম্মাজানের জবাবটা দেখেন, জবাবটা মন দিয়ে শোনেন। মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান। নবীজি রমজানে এবং রমজানের বাহিরে, বলেন এবার আবার বলেন, রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। বলেন কবে কবে? রমজানের বাহিরে কয় মাস? রমজান বাদ দিলে থাকে কয় মাস? এখন রমজানের বাহিরে যে 11 রাকাতের বেশি পড়তেন না, এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত আর 3 রাকাত বিতির। তো ওই 8 রাকাতের নাম বাকি 11 মাস আপনারা রাতে কি দিবেন দেখি দেন তো। হ্যাঁ, নাকি অন্য কোনো নাম দেওয়া যায়? দিয়ে দেন লাইট ফ্যান বা কিছু একটা, কথার কথা আর কি। তাহলে 11 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে 11 রাকাতের বেশি পড়তেন না, ওই 11 রাকাতের মধ্যে 8 রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহাজ্জুদই দিতে হবে, কারণ তারাবি তো 1 মাসের নামাজ। তারাবি কয় মাসের? তাহলে 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলুন। হ্যাঁ, 11 মাস যেই নামাজের নাম এশা, রমজানে এটার নাম। 11 মাস যেই নামাজের নাম ফজর, রমজানে এটার নাম। 11 মাস যেই নামাজের নাম জোহর, যেই নামাজের নাম আসর, যেই নামাজের নাম মাগরিব, রমজানে এগুলার নাম কি? এইগুলাই থাকে না, পরিবর্তন হয়। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, তো রমজানে এটার নাম হবে কি? তাহাজ্জুদ কি 1 মাসের নামাজ না 12 মাসের নামাজ? তারাবি কি 1 মাসের নামাজ না 12 মাসের? 1 মাসের। এই জন্য তারাবি এটা সাহাবাদের সুন্নত থেকেই প্রমাণিত 20 রাকাত। তাহাজ্জুদ এটা কোরআন দ্বারাও প্রমাণিত, রসুলের সুন্নাহ দ্বারাও প্রমাণিত যে রসুল সর্বোচ্চ 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতিরের নামাজ। কিভাবে পড়তেন? ইস্তিসকার কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার ব্যাখ্যা দিছে, ইউসাল্লি আরবাআ, কয় নবীজি 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, এরপর ঘুমাইতেন, সুম্মা ইউসাল্লি আরবাআ, ঘুম থেকে উঠে আবার 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, সুম্মা ইউসাল্লি বিসালাস, এরপর তিনি 3 রাকাত বিতির পড়তেন। বলেন তো আপনারা, রমজান ছাড়া 11 মাস এই যে নবী রাতে ঘুমাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, আবার 3 রাকাত পড়তেন, এই সারা রাত ব্যাপী রমজানের বাহিরে যে নামাজটা পড়তেন 8 রাকাত। আম্মাজান আয়েশা বলে, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, বা শোনো এই 8 রাকাত এত সুন্দর এত লম্বা হইতো, এই লম্বা আর সৌন্দর্যতার বর্ণনা আমারে জিজ্ঞাসা করো না, আমি দিতে পারবো না, এত সুন্দর হইতো এই নামাজ। তো রমজানের বাহিরে 11 মাস নবীজি রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন, 4 রাকাত পড়তেন, ঘুমাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাইতেন, এরপর বিতির পড়তেন। তো সারা রাত ব্যাপী যে 4 রাকাত পড়লেন আর বিতির পড়লেন, তো ওই 4 রাকাত আর 4 রাকাত 8 রাকাত, এই 8 রাকাতের নাম 11 মাস কি দিব বলেন? কি দিব? তাহাজ্জুদ। এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে এটাই তারাবি। তো এটা কিভাবে তারাবি হয়? আচ্ছা এবার আসেন, আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না? তাহলে কমও নবীজি 11 রাকাতের বেশি পড়তেন না, মানে কি? হ্যাঁ, কমের আছে তো, কমের বর্ণনা তো আছেই। 11-র বর্ণনা আছে, 9-এর বর্ণনা আছে, 7-এর বর্ণনা আছে, 7-এর বর্ণনা আছে। তুই 7 মানে কি? 4 রাকাত আর 3 রাকাত। 9 মানে কি? 6 রাকাত আর 3 রাকাত। 11 মানে কি? 8 রাকাত এবং 3 রাকাত। বুখারীতে 13-রও বর্ণনা আছে, 13 অবশ্যই, বাকি 2 রাকাত ফজরের সুন্নত।
এভাবে 13। এখন 11-র বেশি পড়তেন না, তার মানে 11-র বেশি পড়তেন না, তার মানে কি 11-র কম। তো এই কমটা মাঝে মাঝে 7 হইতো, মাঝে মাঝে 9 হইতো, মাঝে মাঝে 11 হইতো। তাহলে শুধু 8 কেন? মাঝে মাঝে এই জন্য 4ও বইরেন না কথা, এটা তাহাজ্জুদ। এই জন্য আমরা বলি আমরা তাহাজ্জুদ 8 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, 2 রাকাত পড়বো। আবার বিতিরটা যদি মিলান তো তাহাজ্জুদের বিষয়টা আমরা 2 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো। কারণ রসুল বেশি পড়তেন না 11-র বেশি, এর মানে কম যে পড়তেন না এমন না, কম পড়তেন। হ্যাঁ, আবু দাউদের বর্ণনা আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কম পড়তেন, আবু দাউদের বর্ণনা আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4 পড়তেন, কখনো 6 পড়তেন, কখনো 8 পড়তেন। তাহাজ্জুদ 4 হয়, তাহাজ্জুদ 6 হয়, তাহাজ্জুদ 8 হয়। তারাবি রসুলের সুন্নত থেকে শুধু তারাবি নামাজ পাই, রাকাত পাই না। সাহাবাদের সুন্নত থেকে তারাবিও পাই, রাকাত পাই। আর নবী বলছে আমার সুন্নত মানো, সাহাবাদের সুন্নত মানো, 2টা মানলে আর কোনো ঝগড়াই থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাহাজ্জুদ নামাজে উঠলেন। অনেক ভাইয়ার আবার কয় কিয়ামুল লাইল মানি তারাবি না, কিয়ামুল লাইল মানি তারাবি না। কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজ্জুদ উদ্দেশ্য অনেক দলিল আছে, অসংখ্য। তাহাজ্জুদ নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজ্জুদের হাদিসের অধ্যায়ে বলেছি। আবু দাউদের 1307 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লা ইয়াদাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। কানা ইদা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এরপর আমরা সাহারি খাবো। সাহারি খাবেন, এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারি খাও, সাহারির মধ্যে ভরপুর বরকত, এজন্য খাবো আমরা। সাহারিতে আমরা চেষ্টা করব 1, 2টা 3টা খেজুরও যদি খাইতে পারি খাবো। হাদিসে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য, সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো এটা আমরা সাহারির সময় খাবো। এরপরে রমজানের রোজাটা শুরু হবে। রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এরপরে ইফতার। ইফতারের সময় আমার সাথে সবাই একটা কথা বলেন, বলেন এবছর ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। সেটা হোক কোনো অনুষ্ঠান, বলেন, হোক কোনো ইফতার পার্টি, যা হবার হবে, বলেন, মাগরিবের জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানে সব নামাজগুলো ঠিক মতো পড়ে, শুধু মাগরিবটা ছাড়া। হ্যাঁ, অন্যান্য নামাজগুলো মুসল্লি ঠিক মতো, খালি মাগরিবে আপনার পিছনে পিছনে থাকে। তাহলে রমজানের ইফতার যেন আমাদের জামাত ছুটার কারণ না হয় ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।